আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এসইও করব, ঠিক আছে। যেমন আমাদের ই কমার্স এবং ড্রপ শিপিং প্রোডাক্টের উপরে ব্লগ পোস্ট এবং রিভিউ যেটাকে বলে ব্লগ পোস্ট এবং রিভিউ, আমরা যদি কন্টেন্ট ক্রিয়েট করি বা কন্টেন্ট লিখি, প্রোডাক্টের উপরে রিভিউ লিখি, তাহলে কিন্তু এসইওর মাধ্যমে গুগল এবং সার্চ আরও যে ইঞ্জিনগুলো আছে, বিং থেকে শুরু করে ইয়াহু থেকে শুরু করে অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, সেগুলো ইঞ্জিন থেকে আমরা একটা হিউজ পরিমাণ অর্গানিক ট্রাফিক পাবো। তো সেই বিষয়টা হচ্ছে যে প্রোডাক্ট আপলোডের পরে আপনারা সুপারবি ড্যাশবোর্ডে আসবেন। আসার পরে আপনি চাইলে, আপনি তো এখানে শত শত বা হাজার হাজার প্রোডাক্ট আপলোড দিয়েছেন, তো সবগুলো প্রোডাক্টের রিভিউ লিখতে হবে এমন কোনো কথাই নাই। আর যদি আপনি লিখতে পারেন সেটা আরও ভালো, মানে বেস্ট। আপনি প্রোডাক্ট যে পোস্ট দিচ্ছেন এটা সুপারবি থেকে সেল জেনারেট হবে, এবং আপনি যদি ব্লগ পোস্ট লেখেন, প্রতিটা প্রোডাক্টের উপরে রিভিউ লেখেন, ব্লগ পোস্ট দেন, এসইও পোস্ট দেন, তাহলে সেখান থেকে আরও বেশি সেল জেনারেট পাওয়ার একটা সম্ভাবনা আছে। এখানে একটা বিষয় দেখেন মজার, আপনি একটা প্রোডাক্টের উপরে একটা ব্লগ পোস্ট কিন্তু প্রতিদিন লিখবেন না, একবার লিখে ছেড়ে দিবেন, এটা মাসের পর মাস, বছরের পর বছর এখান থেকে কিন্তু আপনার ট্রাফিক আসবে, ঠিক আছে। আর ড্রপ শিপিং এবং অ্যাফিলিয়েট এবং ই কমার্স এই প্রোডাক্টগুলো মূলত ব্লগ পোস্টের মাধ্যমে আরও বেশি সেল জেনারেট হয়, ঠিক আছে। তো সেই কাজটা কীভাবে করবেন সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাবো। আমি জাস্ট একটা যে কোনো প্রোডাক্ট নিলাম, ধরেন এখানে একটা পোর্টাবল একটা এসি আছে, এয়ার কুলার বা এয়ার কন্ডিশন, এটাকে আমি নিতেছি, ঠিক আছে। তো আপনারা প্রোডাক্টটা আপলোড দেওয়ার পরে এখানে আসবেন, এই যে মাই প্রোডাক্টে আসার পরে এই যে আইকনটাতে ভিউ আইকনে ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন করবেন। তো নতুন একটা ট্যাব যখন ওপেন করবেন তখন এই প্রোডাক্টটা এখানে শো করবে, ঠিক আছে। এখন দেখেন এই প্রোডাক্টের কিছু ডেসক্রিপশন এখানে অলরেডি আছে, আমাদেরকে কিচ্ছু করতে হবে না, জাস্ট এখান থেকে আমরা 2-3টা ইমেজ ডাউনলোড করবো, ঠিক আছে। তাহলে এই ইমেজটাকে আমরা ডাউনলোড করে নিই। তো কীভাবে ডাউনলোড করবো? ডাউনলোড করার পূর্বে আমাদের যে কাজটা করতে হবে, আমরা ডাউনলোডটা পরে করবো, ঠিক আছে। আমরা একটা টাইটেল জেনারেট করবো এবং আগে আমাদের যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটাকে জেনারেট করে নেব। আমরা এই লিঙ্কটাকে নেব, আপনি যেই প্রোডাক্টের উপরে কন্টেন্ট লিখবেন বা ব্লগ পোস্ট লিখবেন ওই প্রোডাক্টের লিঙ্কটা নেবেন, ঠিক আছে। প্রোডাক্টটাকে ভিউ করার পরে যে লিঙ্কটা উপরে বের হবে সেই লিঙ্কটাকে কপি করবেন। কপি করে চলে আসবেন কোথায়, আমাদের যে ফরম্যাট আছে এই ফরম্যাটটা, ঠিক আছে। এই ফরম্যাটের নিচের ফরম্যাটটা, উপরে একটা ফরম্যাট আছে, এটা ভিন্ন ফরম্যাট, এটা হচ্ছে টাইটেল জেনারেটর ফরম্যাট, আর নিচেরটা হচ্ছে এই যে এখান থেকে এটা হচ্ছে আমাদের ব্লগ পোস্ট লেখার ফরম্যাট, এই যে লিঙ্ক হেয়ার। আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে দিব, ঠিক আছে। পেস্ট করার পরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে কপি করব। কপি করে আমরা কোথায় যাব? গুগল এআই স্টুডিও, ঠিক আছে। এই যে গুগল এআই স্টুডিওতে কীভাবে যায় সেটা আগেও দেখিয়েছি। আর যদি নতুন যারা, তারা এখানে গুগলে আসবেন, একটা জিমেল লগ ইন থাকতে হবে। জিমেল লগ ইন থাকলে আপনারা জাস্ট এখানে সার্চ বক্সে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করলে এই যে ওয়েবসাইটটা আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ইন্টারফেসটা এরকম আসবে। এরকম আসলে এখানে 3.1 যদি না সিলেক্ট না থাকে, অন্য কিছু থাকে, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনার 3.1 প্রো প্রিভিউ এটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে জাস্ট এই ফরম্যাটটাকে এখানে পেস্ট করে সেন্ড করবেন, মানে লিঙ্ক সহকারে। হ্যাঁ, লিঙ্ক এবং ফরম্যাটটা যে কপি করলাম সেটা এখানে দিয়ে সেন্ড করবেন। সেন্ড করলে আপনাকে সাথে সাথে একটা পোস্ট লেখার জন্য যা যা প্রয়োজন, টাইটেল, মেটা ডেসক্রিপশন, ট্যাগ, কিওয়ার্ড থেকে শুরু করে ফুল ডিটেলস, ঠিক আছে, সব কিছু আপনাদেরকে দিয়ে দিবে। তো একটু অপেক্ষা করেন। এখানে পোস্টটা এমনভাবে জেনারেট হবে, বাটন এবং বাটনের সাথে লিঙ্ক জেনারেট সব কিছু অটোমেটিক দিয়ে দিবে, ঠিক আছে। আমরা শুধু এগুলোকে কপি করে যেখানে যা বসানো দরকার সেখানে সেটা বসাই দিব। দেখেন পুরো পোস্টটা আমাদেরকে দিয়ে দিছে। আমাদের এখন কাজ হলো এগুলোকে, আচ্ছা আমরা আসবো কোথায়, এখানে কি আছে, টাইটেল। আমরা টাইটেল এগুলো নিব না, ঠিক আছে, এগুলো নিব না। আমরা এই যে পোস্ট টাইটেলের এখান থেকে এতটুকু নেব না, এখান থেকে এই পর্যন্ত, আর শুরুতে এটা নেব। নেওয়ার পরে আমরা কোথায় যাব, আমরা এখানে আসবো। আসার পরে এই ওয়েবসাইটে আসার পরে যে এসইও ব্লগ পোস্ট, এখানে যাবেন, এসইও ব্লগ পোস্টে ক্লিক করবেন। এসইও ব্লগ পোস্টে ক্লিক করার পরে অ্যাড নিউ ক্লিক করার পরে যে টাইটেল, এটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে।
দেখেন টাইটেলটা পেস্ট করার সাথে সাথে স্ল্যাগটা কিন্তু আমাদের অটোমেটিক জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের কি লাগবে, আমরা ক্যাটাগরি এই সাইড থেকে আমরা আসতে পারি বা এইখান থেকে এই কাজটা আগে করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা টাইটেলটা নিলাম, এখন আমরা নিব ক্যাটাগরিটা নিব। ক্যাটাগরিটাকে কপি করেন, আচ্ছা এটাকে আমরা পাশাপাশি রাখি। ক্যাটাগরির জায়গায় ক্যাটাগরিটা পেস্ট করবেন। তারপর কি আছে মেটা ডেসক্রিপশন, এটাকে কপি করেন। উপরের হেডিং দিবেন না, এই যে নিচেরগুলো নেবেন, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট আপনার ড্রপ শিপিং প্রোডাক্ট সেল করার জন্য, এগুলো খুবই কাজ করে। মেটা ডেসক্রিপশন এই যে এখানে দিবেন 160 ক্যারেক্টার, ঠিক আছে। তারপরে কি আছে এসইও ট্যাগ, তাহলে এইখান থেকে এই পর্যন্ত যে ট্যাগগুলো আছে, এই যে ট্যাগ বক্সে ট্যাগগুলো এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। তারপরে কি বলতেছে ছবি, এখন ছবি জেনারেট করার জন্য আমরা 3টা ছবি জেনারেট করব। প্রথমে এখানে একটা ফিচার ইমেজ লাগবে, তো ছবিটা কি নামে সেভ দিবেন, ছবিটা অবশ্যই আমরা আমাদের যে টাইটেল নামটা আছে, এই যে টাইটেলটা যে আছে টাইটেলটা মানে, আচ্ছা টাইটেলটা আমরা একটু চেক করি। দ্য সাইলেন্ট সামার সেভিয়র, এখানে কি আছে, পোর্টেবল ব্লেডলেস টাওয়ার ফ্যান ইউএসবি রিচার্জেবল ফর হোম, ঠিক আছে। আর এখানে আমরা টাইটেলটা কি পাইলাম, হোয়াই দিস ইউএসবি রিচার্জেবল ব্লেডলেস টাওয়ার ফ্যান ইজ রেভলিউশন বেডরুম কমফোর্ট। এখন তো এই টাইটেল ফর হোম অ্যান্ড ইউএসবি টাওয়ার ফ্যান ইউএসবি রিচার্জেবল, মানে টাইটেলটাকে এখানে কিন্তু আরও বেশি আকর্ষণীয়ভাবে সুন্দরভাবে ফুটাই তোলা হয়েছে, কারণ আমরা যেহেতু প্রোডাক্টের গুণগান এবং রিভিউ লিখব, ঠিক আছে। আমরা এইখান থেকেও আপনি নিতে পারেন বা এতটুকু নিতে পারেন, এটা পুরোটাই নেন এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। এতটা নিতে পারেন। এই যে এখানে এখন দুটো কোলন আছে, কোলন কিন্তু ছবিতে সেভ হবে না, তাহলে আমরা কোলনের পরে এতটুকু নেই, এতটুকু নিতে পারেন। কপি করেন, আমরা এই ছবি এখান থেকে 3টা ছবি ডাউনলোড করবো, ঠিক আছে। এই ছবিটাকে রাইট ফিঙ্গার ক্লিক, সেভ এস। ব্লগ পোস্ট আপনি সারাদিনে 3টা প্রোডাক্টে দিবেন। যদি মনে করেন যে ভাই আমার হাতে সময় আছে, আমি বেশি পোস্ট দিব, দিতে পারেন। আর যদি মনে করেন না আমি প্রোডাক্ট আপলোড দিব, প্রতিদিন ধরেন যা প্রোডাক্ট আপলোড দিতেছেন 100 200 500 যা দেন না কেন, পাশাপাশি দৈনিক 3টা থেকে 5টা ব্লগ পোস্ট দিবেন, ঠিক আছে। ব্লগ পোস্টটা হচ্ছে যে আপনি লং টাইম এসইওর মাধ্যমে অর্গানিক ট্রাফিক পাবেন, ঠিক আছে। আচ্ছা, আপনি এখানে চাইলে সবগুলো ছবি একখানে রাখলে পরে তো ছবিগুলো খুঁজে পাবেন না, তাহলে একটা কাজ করেন, ফোল্ডার তৈরি করেন। ফোল্ডারের যে নামটা কপি করলাম, টাইটেলটা এখানে দেন, এটা ওপেন করেন, ওপেন টাইটেলটা এই জায়গায় দেন, এর শেষে 1 দেন, 1। তারপরে এখান থেকে কোন ছবিটা নেবেন, এই ছবিটা নেই, এখান থেকে আপনি যেটা ছবি শুরুতে দিতেছেন সেটা নিতে পারেন, ঠিক আছে। রাইট ফিঙ্গার ক্লিক, সেভ ইমেজ। টাইটেলটা এখানে আবার পেস্ট করেন, এটাকে 2 করেন, তারপর এটা নেন, সেভ ইমেজ। 3টা করে ইমেজ নেবেন, এটাকে 3 করেন, বাস আমাদের ইমেজ নেওয়া শেষ। এখন ইমেজ নেওয়া যেহেতু হয়ে গেছে, আমরা ফিচার ইমেজটা এখানে আপলোড দেবো। এখানে ক্লিক করে ছবিগুলো একটু প্রিভিউ করি, দেখেন এখানে যে ছবিটা আপনার ভালো লাগে সেই ছবিটা আপনি শুরুতে দিয়ে দেন। এটা আমি শুরুতে দিলাম। এখন আমাদের ডেসক্রিপশনটা নিয়ে আসতে হবে। আমরা কি দিলাম, টাইটেল দিলাম, ক্যাটাগরি, ছবি, আমাদের এসইও ট্যাগ, মেটা ডেসক্রিপশন, আমাদের কাজ শেষ। এখন হলো ডেসক্রিপশনটা আমরা নিয়ে আসবো। ডেসক্রিপশনটা নিয়ে আসার জন্য যে ডেসক্রিপশন এখান থেকে শুরু হবে, একবারে নিচে চলে আসবেন। নিচে কিবোর্ডের শিফট চেপে ধরে এখানে পেস্ট ক্লিক করবেন, এটা পুরোটা সিলেক্ট হবে। তারপর রাইট ফিঙ্গার ক্লিক, কপি করার পরে এখানে পেস্ট করে দেন, ঠিক আছে। এখানে আপনার বাটন থেকে শুরু করে বাটন কিন্তু অটোমেটিক জেনারেট হবে। এখন আমরা কি করব, দুইটা ছবি, আরও যে আমাদের 3টা ছবির মধ্যে আরও 2টা ছবি আছে, তো 2টা ছবি যেহেতু আছে, সেই 2টা ছবি আমরা এখানে আপলোড দিব। কোথায় আপলোড দিব, এই দেখেন গেট অর্ডার, এখানে কিন্তু এটা বাটন, এখানে দিব না, হয় বাটনের উপরে দেন নাহলে নিচে দেন। আচ্ছা, আমরা এই যেমন এই টাইটেলটা পি দিয়ে কি হয়েছে, ক্লোজ হয়েছে, ঠিক না, পি দিয়ে ক্লোজ হয়েছে, তাহলে পির পরে এইখানে আবার দিবেন না, দ্য ইয়ার পিতে ক্লোজ হয়েছে, যেমন পি আছে, এটাকে খেয়াল করবেন, এটা শেষে ক্লিক করে। আচ্ছা, আমরা একটু কোথায় দিব, আচ্ছা আমরা এটা নিচে দিলাম, আপনার যেখানে খুশি ওখানে দিতে পারেন, তবে পি ট্যাগটা আছে ক্লোজ ট্যাগ,
ক্লোজ টিকের পরে কিবোর্ড থেকে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে 3 ডটে ক্লিক করবেন। এখন ইনসার্ট ইমেজ, এই যে ইমেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে একটা আপলোড একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এই একটা ইমেজ নেন, যেহেতু এখানে টাইটেলটা অলরেডি আমাদের আছে, এটা ওপেন করেন। ওপেন করলে দেখেন সোর্স ফাইলটা এখানে অটোমেটিক চলে আসছে, ইমেজ টাইটেলটা এখানে চলে আসছে, অল্টারনেটিভ ডেসক্রিপশন এখানে যা যা আসা সব চলে আসছে। আপনি চাইলে এটাকে কপি করে এই অল্টারনেটিভ ডেসক্রিপশন এটা দিতে পারেন, ঠিক আছে, দিয়ে সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার সাথে সাথে আচ্ছা, ছবিটা এখানে অনেক বড় হয়েছে, এত বড় ছবি কিন্তু আমাদের দেওয়া যাবে না, ঠিক আছে। ছবিটাকে কোনাটা ধরে ছোট করবেন। আচ্ছা, ছোট করার পরে এখন আপনি চাইতেছেন ছবিটা আমরা বামে রাখবো না ডানে রাখবো, আমরা ডানে সবসময় রাখবো। ছবির উপরে ক্লিক দেবেন, দেওয়ার পরে 3 ডট ডানে নিয়ে আসেন। ডানে নিয়ে আসলে অটোমেটিক লেখাগুলো এই পাশে চলে আসছে। এটাকে চাপা যদি চান একটু বড় করবেন, বড় করতে পারেন, ঠিক আছে। 1 নম্বর ছবি হয়ে গেল। আমরা নিচে আরেকটা ছবি দিই। আচ্ছা, ধরেন এখানে দিব, এর পরে আবার ইন্টার দেন, তারপরে ইন্টার ইমেজ। একটা ছবি আপলোড, একটা ব্লগ পোস্ট বা 2টা ব্লগ পোস্ট যখন আপনি দিবেন, তখন আপনার কাছে এটা ধুমধাম করে হয়ে যাবে, কোনো সময় লাগবে না। এটাকে কপি করেন, প্রথমে একটা মতো হিজিবিজি লাগবে, দেওয়ার পরে একদম সহজ। এটা ছোটো করেন, ডান পাশে নিয়ে আসেন, আর একটু বড় করতেছেন, করতে পারেন, ঠিক আছে। এইভাবে 2টা ছবি দিলেন, দেওয়ার পরে ক্লোজ করেন। হ্যাঁ, আর কিচ্ছু দিতে হবে না, আপনার কিন্তু অটোমেটিক এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু অটোমেটিক বসে গেছে, কারণ আমরা যখন কমান্ডটা দিছিলাম, এই যে কমান্ডের শেষে কিন্তু এই লিঙ্কটা এখানে যখন বসাই দিছি, তখন অটোমেটিক সেই লিঙ্কটা এই যে ব্লগ পোস্টে আমাদের এই পোস্টের মধ্যে এটা জেনারেট হয়ে গেছে, বাটনও জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। আমরা সেটা হয়েছে কিনা দেখব। আচ্ছা, আমরা এটা পাবলিশ করলাম, এটা পেন্ডিংয়ে গেছে, এখন অ্যাডমিন অ্যাপ্রুভাল দিবে। আচ্ছা, আমরা অ্যাডমিন অ্যাপ্রুভালটা দিই। এটা আপনাদের কাজ না, এটা অ্যাডমিনের কাজ, অ্যাডমিন দিবে, ঠিক আছে। আপনাদের এটা কাজ না, আপনাদের কাজ হলো জাস্ট পোস্ট করে ছাড়া দেওয়া। অ্যাডমিন বা অ্যাডমিন টিম আছে, টিম থেকে এটা অ্যাপ্রুভ দিবে। অ্যাপ্রুভ যখন দিবে, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমরা এটা ভিজিট করবো, ঠিক আছে। ভিজিট করলে কেমন দেখায় বা কাস্টমার ভিউতে তারা কেমন দেখবে, কাস্টমার যখন ভিজিট করবে তারা ঠিক এইরকম দেখবে ব্লগ পোস্টটা। এখানে ইমেজটা দেখবে, এখানে টাইটেলটা দেখবে, কবে পোস্ট হচ্ছে সেটা দেখবে। এই যে দেখেন বাটন, বাটনে যখন কাস্টমার ক্লিক করবে তখন সে এই পেজে আসবে, আপনার পারচেস পেজে এসে এখান থেকে সে অর্ডারটা সাবমিট করবে, ঠিক আছে। এই হলো বিষয়। এখন দেখেন বাটন থেকে শুরু করে ফিচার ইমেজ খুব সুন্দর, এই যে একটা বাটন, তারপরে এই যে একটা বাটন। এখন বিষয় হলো যে আমাদের ছবি আসলো না, আমরা আরও 2টা ছবি আপলোড দিলাম, সেই ছবিগুলো আসে নাই, ঠিক আছে। তো ছবি কেন আসলো না এই বিষয়টা আমি দেখতেছি। তো ইনশাল্লাহ আপনারা এইভাবে আপলোড দিবেন, ছবি সহ চলে আসবে, ঠিক আছে। তো আমি একটু দেখতেছি, একটু পুশ করি যে ছবিটা কেন আসলো না। আচ্ছা, আমরা এটাকে রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে আমরা দেখেন এখানে ফিচার ইমেজটা, এখানে আমাদের গেট প্রোডাক্ট অর্ডার নাও, এখানে যদি কাস্টমার এসে ক্লিক করে তাহলে এখান থেকে সে অর্ডারটা করতে পারবে, ঠিক আছে। এখানেও বাটন আছে, ব্লগ পোস্ট আছে এবং প্রোডাক্ট সম্পর্কে খুব ডিপলি এবং খুবই অ্যাট্রাকটিভভাবে লেখা আছে। এখানে এই যে ইমেজ আছে, ঠিক আছে, এখানে ইমেজ আছে। আপনি চাইলে এই ছবির উপরও লিঙ্ক বসাইতে পারেন। এখানে লিঙ্ক আছে, 3টা বাটন আছে, 2টা ছবি। আপনি চাইলে 2টা ছবি, আমাদের এখানে ফিচার ছবি, এতটুকুই যথেষ্ট। এখানে মোটামুটি দেখতেও সুন্দর, ঠিক আছে। তবে একটা কাজ করবেন, আপনারা এই যে টাইটেলটা যে আছে, এখানে দেখেন কোনো ওয়ার্ডের লিমিট আছে কিনা। ওয়ার্ডের লিমিটটা আপনারা কম বেশি করে দিবেন। কেউ কোনো সময় 2500, কোনো সময় 2000, কোনো সময় 2300, কোনো সময় 2800, এইরকম কোনো লিমিট আছে কিনা একটু দেখে নেবেন। পোস্ট টাইটেল এত এত এত, একটু দেখি। উপরে একটু দেখবেন যে কোনো ওয়ার্ডের লিমিট 2500 ছিল, কিন্তু এটা এখানে আছে কিনা।
এই যে এখানে দেখেন, এই যে 5 নাম্বার, ঠিক আছে, 5 নাম্বারে এই যে নিচের দিকে অ্যাপ্রক্সিমেটলি 2500টাকে আপনারা একবার এক এক রকম করে দিবেন। 2400 করবেন, 2800 করবেন, 2700 করবেন, 2300 করবেন, 2200 করবেন। হ্যাঁ, এক এক সময় এক এক রকম করবেন, নাহলে একই রকম হলে হবে কি, তাহলে দেখা যায় যে এসইওর ক্ষেত্রে প্রবলেম করে যে সবগুলা পোস্টেই 2400 ওয়াট 2500 ওয়াট, ঠিক আছে, ফিক্সড। এটা একটু ডুপ্লিকেট আসবে, এটা একটু কম বেশি করবেন এখানে, ঠিক আছে। 2400, 2500, 2300, মোট কথা 2000 থেকে 3000 এর মধ্যে আপনি কন্টেন্টের ডেসক্রিপশন ওয়ার্ডগুলো রাখবেন, ঠিক আছে। তারপরে আপনার কাজ হবে শুধু এই যে লিঙ্কটা চেঞ্জ করা, এই লিঙ্কটা চেঞ্জ করবেন, কন্টেন্ট জেনারেট করবেন, পোস্ট করবেন, ঠিক আছে। এই হলো বিষয়। এইভাবে আমি রিফ্রেশ যদি দিই, এই যে এসইও ব্লগ পোস্ট, আপনি যত বেশি ব্লগ পোস্ট দিতে পারবেন প্রোডাক্টের উপরে, মোট কথা প্রোডাক্টের উপরে যত বেশি রিভিউ আপনি দিতে পারবেন, আপনার তত বেশি এখান থেকে ট্রাফিক আসবে, ঠিক আছে। এটা কিন্তু অটোমেটিক ইন্ডেক্স হবে। এটা ইন্ডেক্স হইতে সময় লাগে প্রায় 7 থেকে 10 দিন, 15 দিন পর্যন্ত সময় নেয়, ঠিক আছে। আপনি এদিকে প্রোডাক্ট দিতে থাকবেন, ওদিকে ইন্ডেক্স হবে। যখন একবার ইন্ডেক্স হবে, এটা আবার র্যাঙ্ক করে, র্যাঙ্ক করতে আবার সময় লাগে, ঠিক আছে। তো আপনাদের কাজ হচ্ছে যে অবশ্যই আমাদের যাতে র্যাঙ্ক করে বা ইন্ডেক্স হয়, বা আমরা যাতে অর্গানিক ট্রাফিক আমরা পাই। আর বেশিরভাগে এই অ্যাফিলিয়েট, ড্রপশিপিং, ই কমার্স, আমাদের তো সুপারবি থেকে যে ট্রাফিক আসবে সেগুলো তো আপনার প্রোডাক্ট পেজে যাবে, এবং এই ব্লগ পোস্ট থেকে আপনি একটা অর্গানিক সেল পাবেন, ঠিক আছে, হিউজ পরিমাণ সেল পাবেন। কিন্তু আপনাকে অনেকগুলো পোস্ট দিতে হবে। আপনার পোস্ট ধরেন আপনি সারাদিন প্রোডাক্ট পোস্ট দিলেন, দিন শেষে আপনি 4টা-5টা ব্লগ পোস্ট দিয়ে দিলেন, তাহলে প্রতিদিন যদি 5টা দেন তাহলে মাসে 150 হয়, 2 মাসে 300 হয়। 300 ব্লগ পোস্ট মানে কি, এটা বিশাল ব্যাপার, ঠিক আছে। এখান থেকে হিউজ পরিমাণ ট্রাফিক আসবে, আপনার অর্গানিক ট্রাফিক। এই হচ্ছে বিষয়। এইভাবে আপনারা এই যে এসইও থেকে আপনারা ব্লগ পোস্ট দিবেন। আচ্ছা, আপনারা চাইলে এই ইমেজের মধ্যে লিঙ্ক বসাইতে পারেন। তা আরেকটু আমরা এডিট করি। এডিটে যদি আপনি ক্লিক করেন, এখন দেখেন আপনার প্রোডাক্টের লিঙ্কটা তো এখানে আছে, এই যে এটা প্রোডাক্টের লিঙ্কটা, এই লিঙ্কটাকে কপি করেন, অথবা আপনি যে এখানে লিঙ্কটা দিয়ে, এই যে এখানে লিঙ্কটা বসানো হয়েছে আমাদের, এই যে এই লিঙ্কটাকে কপি করেন, মানে এটাই আমাদের প্রোডাক্ট লিঙ্ক, এখানে ট্রাফিক মূলত আসবে। আচ্ছা, এখন আপনারা এডিটে আসার পরে এই ছবির উপরে একটা ক্লিক করেন, ছবির উপরে ক্লিক করার পরে থ্রি ডট থেকে এই যে ইনসার্ট, এই যেটা এখানে ক্লিক করে ইউআরএল দেন, টাইটেল দেওয়ার দরকার নেই, সেভ করে দেন, ঠিক আছে। এই যে এখানে লিঙ্ক ইনসার্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা পরেরটাতে যাই। এখানে আবার ইউআরএল এর জায়গায় দিবেন, টাইটেলে দিবেন না, ইউআরএল, ঠিক আছে। আচ্ছা, এই যে কারেন্ট উইন্ডো, এটাকে আপনারা নিউ উইন্ডো করে দেবেন, ঠিক আছে, যাতে ক্লিক করে নতুন একটা ট্যাবে ওপেন হয়, নিউ উইন্ডো করে দেবেন। আচ্ছা, এটাতে আবার ক্লিক করি, এই কারেন্ট উইন্ডোটাকে নিউ উইন্ডো করে দিবেন, ঠিক আছে, সেভ। তারপরে আপডেট। আপনাদের এতটুকুই কাজ, আর পরের কাজ হচ্ছে অ্যাডমিন, এটা আপনাদের কাজ না। আচ্ছা, আমরা যদি এটাকে এখন ভিজিট করি, ভিজিট করার পরে এই যে দেখেন হামমাউজের কার্সারটা এখানে আসার পরে যদি ক্লিক করে, আপনার ইমেজের উপরে ক্লিক করলেও আর এই যে প্রোডাক্ট সেল পেজে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, দুইটা ছবি একই রকম করতেছে, ছবি চেঞ্জ করবেন, দুইটা দুই রকম ছবি দিবেন, কাজ করতেছে। আচ্ছা, আমরা দেখি দুইটা ছবি একই রকম হওয়ার কারণটা কি, দেখি একই ছবি দুই জায়গায়, একই রকম ছবি দুই জায়গায়। এখন ছবিটাকে যদি রিপ্লেস করতে চান তাহলে ছবির উপরে ক্লিক করেন, ক্লিক করে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে আপনি এটা নেন, তাহলে এই ছবিটা একরকম, এই ছবিটা
এবার ঠিক আছে, ঠিক আছে, দুইটা ছবি দুই রকম আর ফিচার ছবিটা একরকম, তিন রকম। এখন আমরা যদি ভিজিট করি, দেখেন এই ছবিটা একরকম, এটা একরকম, ফিচার মোটামুটি ব্লগ পোস্টটা এখন একটু দেখার মতো, ঠিক আছে। এইভাবে ব্লগ পোস্টগুলো, আর বাটন আপনাকে আলাদাভাবে দিতে হবে না। আমাদের যে এখানে কমান্ড আছে, এই কমান্ডের মধ্যে দেখেন তিনটা বাটন, ঠিক আছে। এখানে তিনটা বাটন অটোমেটিক জেনারেট হবে এবং বাটনের মধ্যে আপনার প্রোডাক্টের লিঙ্কটা অটোমেটিক ইনসার্ট হবে। তাহলে আপনাকে বাটন তৈরি করা নিয়ে কোনো হ্যাসেল পোহাইতে হইতেছে না, ঠিক আছে। জাস্ট এই ফরম্যাটটা আপনার ব্যবহার করবেন। এই পর্যন্ত তো ভিডিওটা আগে ভালোভাবে দেখবেন, বুঝবেন, তারপরে কাজ শুরু করবেন। তো এই বিষয় প্রতিদিন 3টা 4টা করে ব্লগ পোস্ট দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।